এই দেশকে যদি টিকায় রাখতে হয়, এই দেশকে যদি সিঙ্গাপুর বানানোর চিন্তা রাখি কিংবা মালয়েশিয়ার চিন্তা করি, মাস্ট বি সবসময়ের জন্য ইউনূস দরকার। এই দেশের প্রধানমন্ত্রীর ওনাকেই মানায়, ওনাকেই থাকা দরকার। আমরা বৃহত্তর জাতির স্বার্থে যেভাবে চিন্তা করি, এই বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করলে আমাদের এই দেশ যদি ডক্টর ইউনূস যদি হাতে না নিতেন, তাহলে এতক্ষণে কিন্তু আমাদের দেশ এলোমেলো হয়ে যেত। আমাদের দেশ হয়তো ষড়যন্ত্রকারীরা বিভিন্ন জায়গা থেকে ধ্বংসের হোলি খেলায় মেতে উঠতো। এই মেতে উঠতে পারছে না ডক্টর ইউনূসের কারণে। কারণ ডক্টর ইউনূস শুধু আমাদের দেশ নয়, তিনি বিশ্ব বরেণ্য ব্যক্তিত্ব। আমরা তাকে চরম শ্রদ্ধা করি। আমরা কি বলবো, আমরা তার জন্য দোয়া করে আল্লাহ যেন তাকে কবুল করেন, আল্লাহ যেন তাকে ইসলামের দিনের দিকে কবুল করেন, কারণ তারও তো জান্নাত দরকার। আর ডক্টর ইউনূসের ভালো কাজগুলো আমরা অ্যাপ্রিসিয়েট করি। আমি কথা বলতে চাই, অবশ্যই আগে যৌক্তিক সংস্কারগুলো অবশ্যই করতে হবে। এই যৌক্তিক সংস্কারগুলো কিন্তু ঝুলাই রাখলে যে কোনো পরবর্তী সরকার যদি ক্ষমতায় চলে আসে, দেখা যাবে যে তারা আতাত করছে। আমরা কাকে বিশ্বাস করবো যার মধ্যে ইসলাম নাই? মানুষের গড়া মতবাদ নিয়ে যারা এই দেশ চালাতে চায়, তারা রব্বুল আলামিনকে বাদ দিয়ে যারা মানুষের গড়া মতবাদ নিয়ে এগিয়ে যায়, তাদের তো কোনোদিন তাদের দল হয়তো ক্ষমতায় থাকতে পারবে, কিন্তু মানুষের কোনো কল্যাণ আসবে না। সুতরাং মানুষের মন গড়া তন্ত্রমন্ত্র এটাকে ধূলিসাৎ করে দিয়ে আল্লাহর মতবাদ অর্থাৎ কোরআন ও হাদিসের ভিত্তিতে আমরা যেই দিন অথবা সংবিধানের কথা চিন্তা করি, সেই সংবিধান রব্বুল আলামিনের সংবিধান যদি চিন্তা করি, অবশ্যই আমি মনে করি যৌক্তিক সংস্কারগুলো কিন্তু কোনো দল ক্ষমতা আসলে আর হবে না। আমি স্পষ্ট করে বলতে চাই, আমাদের দেশকে ঋণমুক্ত করতেছে এই বিপদ মুহূর্তে। আমাদের দেশের পরিস্থিতি এখনও ভালো হয়নি। এখন আমরা কিন্তু পুরোপুরি ঘুরে দাঁড়াতে পারিনি। এখন আমাদের মধ্যে অনেক অর্থনৈতিক দুর্বলতা আছে আমাদের দেশের মধ্যে। কিন্তু ডক্টর ইউনূস এই দুঃখী সময়ের মধ্যে সারা দেশকে কিন্তু নিয়ন্ত্রণ করছে। দ্রব্যমূল্য বলতে শুরু করে আপনার সব সেক্টর দেখেন, বিদ্যুৎ কিন্তু যায় না। এত বিদ্যুতের গল্প শুনেছি, কই বিদ্যুৎ এখন যায় না? কোনো বিদ্যুৎ আমরা যেতে দেখি না, আর গেলেও খুব কম, সীমিত। এই যে সফলতা, এই যে দ্রব্যমূল্যের দাম কমে গেছে, আমরা কত সুন্দর শান্তি পাই বাজারে গিয়ে। এই শান্তিটা বাংলাদেশের মানুষ চায় রে ভাই। এই জন্য স্পষ্ট কথা হচ্ছে, ডক্টর ইউনূস দরকার। এই দেশকে যদি টিকায় রাখতে হয়, এই দেশকে যদি সিঙ্গাপুর বানানোর চিন্তা রাখি কিংবা মালয়েশিয়ার চিন্তা করি, মাস্ট বি সবসময়ের জন্য উনি যতদিন বেঁচে আছেন, এই দেশের প্রধানমন্ত্রীর ওনাকেই মানায়, ওনাকেই থাকা দরকার। আর উনি যেভাবে ঋণ পরিশোধ করছে, আপনি বিশ্বাস করেন, আমি এখন দৃঢ়তার সাথে বলছি, কোনো দলীয় সরকার আসলে এইভাবে ঋণ পরিশোধ করবে কিনা, নাকি শুধু ঋণ নিতে থাকবে শেখ হাসিনার মতন, এটা সন্দেহ আছে। আমাদের দেশে ঋণ নেয়, কিন্তু ঋণ পরিশোধ করার মতো এত যোগ্যতা ডক্টর ইউনূস যেভাবে দেখাচ্ছে, এটা কখনো কেউ দেখাতে পারেনি। সেজন্য দেশের মানুষ সত্যি আমার বিশ্বাস তার জন্য সবসময় দোয়া করতেছে। এবং এই যে রাজপথের ছেলেরা এখন নেমে আসতেছে দলে দলে, কারণ তারা খবরে দেখতেছে যে ডক্টর ইউনূস দেশের এই ক্রান্তি লগ্ন থেকে এই মুহূর্তেই সে হাজার হাজার কোটি টাকা শোধ করে দিচ্ছে। এটা কি কোনো চারটেখানি বিষয় মনে করেন আপনি? সুতরাং আমি সবসময়ের জন্য শ্রদ্ধা রাখি আমাদের দেশের গর্ব ডক্টর ইউনূসের প্রতি। সে যদি ক্ষমতায় একদম নিঃশ্বাস যাওয়ার পর্যন্ত প্রধানমন্ত্রী থাকতে চায়, তোমরা যে কোনো দলই ক্ষমতা আসো না কেন, তোমরা যে কোনো দল তোমরা দেশ চালাও, কিন্তু প্রধানমন্ত্রীর জায়গাটায় ডক্টর ইউনূসকে মৃত্যুর আগ পর্যন্ত থাকা দরকার।